আসো 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 আসো। আজকে সবাই ব্ল্যাক করে যাবে বাবা সেখানে সব ব্ল্যাক করে পরিবেশন করবে। দেখি ওটা থাক। পিপিকে একটু দিয়ে দাও, পিপির গালে দিয়ে দাও, তুমি হাত দিয়ে পিপির গালে দিয়ে দাও। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে গুড মর্নিং জানিয়ে ওয়েলকাম জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে। তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করি প্রত্যেকেই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি কী হতে চলেছে। সকাল সকাল উঠেই দেখো মুখে আমার একদম চওড়া হাসি। হাসি থাকবে না? যুদ্ধ জয় করে মেয়েকে পৃথিবীতে এনেছি যে। চলো সারাটা দিন কীভাবে কাটাই না কাটাই পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো, আশা করি বেশ ভালো লাগবে। মেয়ের জন্মদিন উপলক্ষে আমাদের তো এখন কোনো প্রোগ্রাম হওয়ার কথাই নয়, সেটা নিশ্চয়ই তোমরা আগের ভিডিওতে জেনে গেছো। আর যারা না জেনেছো তারা অবশ্যই কিন্তু আগের ভিডিওটি দেখো, তাহলে বুঝতে পারবে আমি আর এখন ডিটেলসে বলছি না। তো সেই মতো ছেলে বলেছিল যে বোনের জন্মদিনে একটা খুব সুন্দর দেখে কেক এনে সবাই মিলে খাওয়া দাওয়া করবো, আর একটু মাটন আর চিংড়া এনে খাবো। এই মতোই আমাদের এই দিনটাতে মানে প্রোগ্রাম হওয়ার কথা ছিল। হঠাৎ আমাদের দিদি ফোন করলো, যেহেতু তোমাদের দাদাভাই তো সবসময় থাকে না, আর ছেলের ভাগনারও সবসময় ছুটি থাকে না, সব কিছুই যখন আজকে ছুটির মধ্যে পড়েছে, দিদি বলল আমাদের বাড়িতে সবাই চলে আয়, এখানেই দুপুরে খাওয়া দাওয়া করবি। তো তোমাদের দাদাভাই বলল যে না, আজকে যেহেতু মেয়ের জন্মদিন কোথাও আর বেরোবো না, এক কাজ করো দিদিদেরকেই এখানে ডেকে নাও। আর কাছে ছিল আমার বাবা মা, সেই কারণে এদের সবাইকে কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার জন্য ডাকা হয়ে গেছে। যেহেতু বাপের বাড়িটা আমার কাছে, তাই মা কিন্তু সকালবেলা থেকে চলে এসছে, কারণ যেহেতু দুটো বাচ্চাকে নিয়ে আমাকে সমস্ত কাজ করতে হবে, আমি অতটা করে উঠতে তো পারবো না। সেই কারণেই মা কিন্তু তাড়াতাড়ি এসে সবজিগুলো কেটে দিয়েছে, আর আমি দেখো ওইগুলো কিন্তু ধুয়ে নিচ্ছি। কিছুটা রান্না বসিয়েও দিয়েছি। আর তোমাদের দাদাভাই তো জানো বাড়িতে থাকলে বাড়ির টুকটাক কাজকর্মগুলো করে আমায় হেল্প করে, সেগুলো তোমাদের দাদাভাই করে যাচ্ছে। আর মাকে বলে যাচ্ছি তুমি আস্তে আস্তে টিফিনটা রেডি করো, কারণ কিছুক্ষণের মধ্যেই দিদিরাও চলে আসবে। সবাই মিলে তখন একসঙ্গে টিফিন করে নেব, তারপরে রান্না বান্নার দিকে সবাই একটু একটু করে লেগে যাব। আর বলতে বলতে দেখো আমাদের দিদিও চলে এসছে। আর আমার মেয়ে তো জানো পিপি আর দাদাকে পেলে কতটা খুশি হয়ে যায়। দেখো সবারই মুখে কত সুন্দর হাসি। তো চলো সারাটা দিনের কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, আর কিছু কথাও শেয়ার করি, তোমরা দেখতে থাকো আর শুনতে থাকো। এত সুন্দর আনন্দের মুহূর্ত যে তোমরা দেখছো, এর পেছনে কিন্তু আমার ছেলের একটা বড় অবদান আছে। আমি যত বলবো তত হয়তো কম বলা হয়ে যাবে। ওকে দেখলে কিন্তু বোঝা যায় না, কিন্তু ও সত্যি কতটা কাজের বা কত আমাদের হেল্প করেছে আমাদের বাড়ির সমস্ত লোকেরা, আত্মীয়রা সব কিছুই জানে। তো আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন প্রথমটা যেমন ডাক্তারবাবুরা একটু রেস্টে থাকতে বলেন, প্রায় 4-5 মাস সেই সময়টা কিন্তু আমার ছেলে একদম একজন গার্ডিয়ানের মতো দায়িত্ব কর্তব্য পালন করে গেছে। ও যা করেছে আমাদের জন্য হয়তো কখনো আমরা ওর ঋণ শোধ করে উঠতে পারবো না। প্রেগনেন্সিতে প্রথমটা তো সবারই শরীরের কন্ডিশান কেমন থাকে সবাই জানো। তো সেই সময় ওকে কিন্তু পড়াশোনা করানো, ওকে দেখভাল করা সমস্তটাই আমি করেছি। কিন্তু তখন আমার কখনো কিছু অসুবিধা হলে উল্টে ও আমাকে যতটা হেল্প করেছে মানে তার তুলনাই হয় না। ও কিন্তু তখন ক্লাস 2তে পড়তো, মানে অনেকটাই ছোট। সেই সময় টুকটাক কাছাকাছি দোকান থেকে কিছু জিনিসপত্র এনে দেওয়া, তোমাদের দাদাভাই যতটা পেরেছে সব কিছুই দিয়ে গেছে, যেহেতু কাছে পোস্টিং ছিল। বাবা মারা দিয়ে যেত, আবার কখনো ইমার্জেন্সি কিছু থাকলে ও কিন্তু আমাকে হেল্প করে দিত দোকান থেকে কিনে কিনে এনে। তো এইরকমভাবে ছোট্ট ছোট্ট অনেক মুহূর্ত, সব তো আর মানে এইটুকু ভিডিওর মধ্যে বলে বোঝাতে পারবো না, কিন্তু যা করেছে সত্যি মানে অনেক অনেক, মানে তুলনা নেই। উপরন্ত মানে আবার কি আমার শ্বশুরমশাই তখন ছিলেন অনেকটাই বয়স্ক, অসুস্থ প্রায়, যেমনটা হয় আর কি, বয়স্ক লোকেরা একটু হাত পা নাড়ানাড়ি করতে অসুবিধা। সেই সময় কিন্তু ও সর্ষের তেল দিয়ে ম্যাসেজ করে করে শ্বশুরমশাইকেও মালিশ করে দিতেন, মানে অনেকটা। ওকে হয়তো তোমরা ভিডিওতে দেখো, ওকে কিন্তু বুঝতেও পারো না। তো সেই কারণে মানে ওর বোন হওয়াতে ও এতটাই খুশি। ওর ছোট্ট ছোট্ট চাওয়াগুলো আমাদের কাছে মনে হয় ও যেন সামান্য কিছু চেয়ে দিচ্ছে আমাদের কাছ থেকে। এই যে কেকটা নিয়ে আসবে, ও কিন্তু বলেই ছিল সবাই মিলে খাবো। ও প্রথম থেকেই একেবারে ছোটোবেলা থেকেই কিন্তু ও এই ধরনের ডেয়ারি মিল্কের যে ছোট্ট ছোট্ট কিউবগুলো আছে, ও যদি কোনোটাতে 4টে বা 6টা থাকে সেটাও কিন্তু দুটো দুটো একটা একটা করে ভাগ করেই বাড়িতে যতজন মানে ওর দাদু সবাই থাকতো প্রত্যেককেই দিত।
তো এই রকম স্বভাব কিন্তু ওর বোনের মধ্যেও আছে। ও কিন্তু বোনকেও এইভাবে শেখায়, বোনও মামামকে দাও, পাপাকে দাও, এই রকম করে। তো যাই হোক, ও একটা ভালো মনের ছেলে, সত্যি ও সুন্দর, মানে ওর মানসিকতা এতটাই সুন্দর, মানে বলে হয়তো বোঝানো যাবে না, বা নিজের ছেলের কথা বলছি বলে নয়, সত্যি ছেলে যেটা ভালো সেটা তো অবশ্যই বাবা মায়ের গর্ব বা বলা উচিত। তো এই দিকে তো গেল ছেলের কথা। আর একটা কাজ আমি করে ফেলেছি একদম দুঃসাহসিকতার সঙ্গে। এই কেকটার উপরে দেখতে পাচ্ছ দুটো নাম লেখা আছে, একদিকে লেখা আছে পাপা আর একদিকে লেখা আছে বুড়ি। মানে তোমাদের দাদাভাই মেয়েকে আদর করে বুড়ি বলে ডাকে। আর তাতে পাপা কেন লেখা আছে তোমাদের বলছি, এবারে শোনো। জন্মদিনটা মেয়ের হলেও পাপার নাম লেখা থাকার কারণটা হলো ডিসেম্বর মাসে তোমাদের দাদাভাইয়েরও জন্ম মাস। আমি কিন্তু যখন রিলেশনশিপেও ছিলাম কিংবা বিয়ের পরে কখনোর জন্যই কিন্তু তোমাদের দাদাভাইকে জন্মদিন উইশ করিনি। বলতে পারো জন্মদিনটাই আমি কোনো দিনের জন্য খেয়ালও করাইনি আর পালনও করিনি। কোনো গিফট তো দূরেরই কথা। কেন সেটা বলছি। তোমাদের দাদাভাই যখন 5-6 বছর বয়স তখন কিন্তু মা হারা হয়, মানে আমার শাশুড়ি মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। সেই জন্য কিন্তু জন্মদিনের দিনটা আমি কখনোর জন্যই পালন করিনি। কিছু কিছু ঘটনা বাড়ির লোকেদের কাছে বা তোমাদের দাদাভাইয়ের কাছেও শুনেছি। তো সেই মুহূর্তটা এতটাই কষ্টকর ছিল যে সেগুলো মানে মনে করাতেও আর চাচ্ছি না তোমাদের দাদাভাইকে। তো 5-6 বছর মানে বুঝতেই পারছো যে কত ছোট বয়স। মানে মা বলতে কি তোমাদের দাদাভাই হয়তো কিছুই জানে না। সেই জন্য কিছু কিছু দুঃখের কথা আমি শুনেছি, সেই জন্যই ভাবতাম আমি কিন্তু ওই দিনটা কখনোর জন্যই সেলিব্রেট করব না। কিন্তু যখন দেখলাম যে ডিসেম্বর মাসে মেয়েরও জন্ম মাস, তাই ভাবলাম যদি একটুখানি তোমাদের দাদাভাইয়ের মুখে একটু হাসি ফোটানো যায়, সেই চিন্তা ভাবনা করেই কিন্তু তোমাদের দাদাভাইয়ের জন্য এই ড্রেসটা নিয়ে এসেছিলাম। তোমরা নিশ্চয়ই আগে ভিডিওতে আমার দেখেছো। আর এবারে কিন্তু তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে এই কেনাকাটাগুলো কিসের জন্য হয়েছিল। আগেই দেখেইছিলাম যে শাড়িটা, সেটা তো ওই আমার জায়ের যে স্বাদের অনুষ্ঠানে দিয়েছি সেটা দেখে বুঝতে পেরে গেছো। আর মেয়ের জামা আর তোমাদের দাদাভাইয়ের এই ড্রেসটা একেবারে ক্লিয়ার করে দিলাম যে কিসের জন্য শপিং করেছিলাম। তো যাই হোক, তোমাদের দাদাভাইয়ের কিন্তু ওই দিনটা আমি মানে অ্যাকুরেট দিনটা ধরছি না, কিন্তু যেহেতু ডিসেম্বর মাস তাই ভাবলাম যে মেয়ের জন্মদিনের দিনেই তোমাদের দাদাভাইকে একটু করে উইশ করে দেবো, তাতে একটুখানি মুখে হাসিও ফুটবে। আর দেখো, এইভাবে কিন্তু তোমাদের দাদাভাইও ওই মেয়েকে পেয়ে একটু মানে নিজের কষ্টটাও ভুলে গেছিলো। একটা বয়স থাকে না যে যখন একটু আমরা বাবা মা হয়ে যাই, নিজেদের ছোট্ট ছোট্ট দুঃখ কষ্টগুলো ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে আমরা ভুলে যাই, সেই রকম। তো আমি এই যে বাচ্চা মানে ধরো ছেলে মেয়ের মা হয়ে গেছি, আমার বাবাও কিন্তু এখনও পর্যন্ত ঠিক আমার জন্মদিনটা এলে আমার বাড়িতে মিষ্টি দিয়ে যাবে। আর হচ্ছে একদিন কিন্তু ডাকবে, যেহেতু ছেলেদের এখন মানে স্কুল টুল হচ্ছে, না হলে কিন্তু যখন ছেলে মেয়ে হয়নি তখন কিন্তু আমাদেরকে ডেকে আমার জন্মদিনের দিনে নিজে হাতে রান্না করে খাওয়াতো। মানে আমার বাবা যেহেতু ভালো রান্না করে সেই কারণেই। আর এখন কিন্তু ছেলের ছুটি দেখে একদিন ডাকে, আর যখন দেখে যে ছেলের স্কুল হচ্ছে তখন কিন্তু ওই দিনে মিষ্টি দিয়ে যায়। ওই দিনটা যখন আসে তখন আমারও মনে হয় যে আজকে ধরো আমার বাবা মা আছে বলে এগুলো করে যাচ্ছে, যদি তোমাদের দাদাভাইয়ের মা বাবাও থাকতো তাহলেও নিশ্চয়ই এভাবে করতো। তো সেই জন্য সবসময় মাথার মধ্যে হতো যে আমি কি কখনোই পারবো না যে দেখো তোমাদের দাদাভাইয়ের একটু মুখে হাসি ফোটানোর জন্য। তো ওই যে বলেছিলাম না আমি ভগবানে ভীষণ বিশ্বাসী, তো ভগবান এটাই চেয়েছিলেন, তাই জন্যই কিন্তু সেই ডিসেম্বর মাসেই মেয়েও চলে এসছে পৃথিবীতে। আর সেই জন্যই কিন্তু চিন্তা ভাবনা করে আমি এবার থেকে ঠিক করেছি প্রত্যেক ডিসেম্বর মাসেই তোমাদের দাদাভাইয়ের আর মেয়ের একই সঙ্গে জন্মদিনটা পালন করব। তোমাদের দাদাভাইয়ের দিনটা হয়তো আমি পালন করব না, কিন্তু মেয়ের দিনেই একটু তোমাদের দাদাভাইয়ের মুখে হাসি ফোটাবো। এটা বাস্তব যে সবাই তো আর সারা জীবন পৃথিবীতে বেঁচে থাকবে না, তাও ওই 5-6 বছরে মা হারা হওয়ার যন্ত্রণাটা যে কী সেটা যে হয়েছে সেই জানে। আমাদের শ্বশুরমশাই তখন কিন্তু চাকরি করতেন, এরা 3 ভাই বোন, মানে বুঝতেই পারছো সংসারের কী অবস্থা। দিদি কিন্তু পুরো সংসারের দায়িত্ব নিজে কাঁধে তুলে নিয়ে পড়াশোনা বন্ধ করে এদেরকে মানুষ করার জন্য একেবারে পা এগিয়ে দিয়েছিল। তো এই রকমভাবে কীভাবে যে সংসার গেছে সেটা সবার মুখে কিন্তু আমার গল্প শোনা, নিজে চোখে তো কিছুই দেখে উঠতে পারিনি, আর গল্প শোনা ছাড়া আর কাজ কি বলো।
তো যাই হোক, সেই পরিস্থিতিটা কিছুটা অনুভব করতে পারি। তো এই রকম মোটামুটি সবার জীবনে নানা রকম টুকটাক দুঃখ কষ্ট থেকে গেছে, কিছু তো করার নেই। কিছু কিছু অসুখ এমনই সত্যি মানুষের জীবনটাকে কেড়ে নেয়, আমাদের প্রিয়জনকে আমাদের থেকে কেড়ে নেয়, আর সেটা করারও কিছু নেই, মানে হতেই হবে। তো যাই হোক, এই রকমভাবে হয়ে গেছে। তো আমার শাশুড়ি বা শ্বশুরমশাইয়ের কথা পরে একদিন শেয়ার করব, আরও যখন অন্য কোনো ভিডিওতে সময় পাবো। তো শ্বশুরমশাই কীভাবে মারা গেছেন সেটাও আমাদের জীবনে অনেকটাই প্যাথেটিক। তো ওই যে বললাম, পরে একদিন দিন আসলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, এই যে দেখলে আমরা কিন্তু জন্মদিনে সকালটা সবাই কিভাবে কাটালাম। আর প্রত্যেক মাসেই যেহেতু আমরা পুজো দিতে আসি সকালবেলা, হঠাৎ করে এইরকম প্রোগ্রামের জন্য সকালবেলা আসতে পারিনি। তো সন্ধেবেলা সবাই মিলে চলে এসেছিলাম। তারপরে তোমাদের দাদাভাইয়ের ফোন আসার জন্য একটু দাঁড়িয়ে কথা বলছিল। আর মেয়ে দেখো কীরকম একদম ড্রাইভার সেজে কিন্তু পাক্কা একদম বাইকে মানে চালানোর জন্য রেডি হয়ে যাচ্ছে। তো আমিও ভাবলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করব, তো তোমাদেরকে একটু রাজবাড়ির সামনের চত্বরটা, মানে এই যে গোপালজির মন্দিরের সামনের চত্বরটা একটু দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ রেস্টুরেন্ট আছে, এখানে কিন্তু ছোট ছোট অনেক রেস্টুরেন্ট হয়েছে, আরও ছোট বড় সব রকম, টুকটাক ফুচকা, চানা মশলা, মানে টাইম পাসের জন্য চা, বিভিন্ন রকম দোকানও আছে। আর এই যেহেতু রাজবাড়ির সমস্ত কিছু জিনিস মানে বুঝতেই পারছো কত বছরের, তো সেগুলো ভেঙে যাওয়ার জন্য আবার দেখো এই যে রিপেয়ারিংও হচ্ছে। আর এখন তো মানে বিয়ের সিজন, মানে বুঝতেই পারছো যে সমস্ত জায়গাটা একটু শৌখিন করেই সময় চাই, একটু ডেকোরেশন থাকবে। সেই কারণেও কিন্তু রাজবাড়ির এই মন্দিরটা দেখো সামনের গেট বা ভেতরেগুলো খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে। আর ডিসেম্বর মাস মানে বুঝতেই পারছো পিকনিকের সিজন, এইখানে ছোলা বাগান, আম বাগান বিভিন্ন আছে। এখানে কিন্তু সবাই পিকনিক করার জন্য আসে, তোমরাও চাইলে আসতে পারো। আর একটা কথা বলে রাখি, আমরা কিন্তু সবসময়ের জন্য ওই মন্দিরের 3টে মালা আর এই বাবা মায়ের জন্য 2টো মালা নিয়ে আসি। যেহেতু রাত্রিবেলা নিয়ে এসেছিলাম, ফুলে জল ছিল বলে এই ফটোর উপরে দিলে নষ্ট হয়ে যাবে, তাই তোমাদের দাদাভাই কিন্তু সকালে লাগিয়ে দিয়েছিল। চলো তাহলে আজকে এই পর্যন্ত। পুরো ভিডিওটার সঙ্গে অনুষ্ঠানটা কেমন লাগলো বা আমার প্ল্যানটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমাদের এই যে বার্থডে গার্ল বিভিন্ন রকম অঙ্গভঙ্গিতে পোজ দিয়ে যে ফটো তুলে ভঙ্গি করে যাচ্ছিল, মজা করছিল, সেটাও কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সঙ্গে সাবস্ক্রাইব করে রেখো। আর দাদা কেমন কেকটা কিনেছে সেটাও জানিও।